আজকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে একটা নতুন রান্না, সেটা আমি প্রায় সময় করে থাকি। সেটা আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ওই মাছ ভাজার তেলেই আমি তেজপাতা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার সাথে একটু পেঁয়াজ, আদা, রসুন এগুলো ব্লেন্ডার করে এগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে যেন গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা রসুনের, তাই আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম, গুঁড়া এগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি, সাথে কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার মশলা কষানো কমপ্লিট। এই যে তেল ঝরেছে মশলায়। এখন আমি মাছের মাথাটা দিয়ে নিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এটার সাথে চাইলে আপনারা আলু দিতে পারেন, কিন্তু আমি আজকে আলু দিলাম না, শুধু এভাবেই রান্না করব। একটু মাখা মাখা ঝোল রাখবো আর একটু ধনিয়া পাতা দিব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন আমার তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এই যে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন তো, খুব কম ঝোল রেখেছি, একদম মাখা মাখা শুকনো শুকনো তরকারিটা হবে, ঝোল খুবই কম থাকবে। একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে। এখন ডিমের তরকারি হবে। আমি এখন এই যে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি। এটা ডিম ভুনা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। রসুন এগুলো ব্লেন্ডার করে রেখেছি, এগুলো একটু দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে একটু জল দিয়ে দিব, জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এই যে মশলা কষে নিয়েছি, এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন আমি মশলাটা আর একটু কষে নিই। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি ডিমেও আলু দিইনি, এটা ডিম ভুনা হবে। আর আজকে একটু ডিমের তরকারিটা ঝাল কম রাখার চেষ্টা করেছি। এই তো আমার ডিম ভুনা এখন কমপ্লিট। ডিম ভুনার ফাইনাল লুক। আমি চুলা বন্ধ করে দিচ্ছি।